হ্যালো এভরিওয়ান, আইওটি 2021 অ্যাডমিশন টেস্টে আসা একটা প্রবলেম নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো দেখি প্রবলেমটা। দারুণ একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে, লিটারেলি কোনো প্যাটার্নের মধ্যে পড়ে না। আমরা এতদিন বই বলি বা কনসেপ্ট বুক বলি, যেখানেই পড়ি এই জিনিসটা কিন্তু ছিল না ওইভাবে। এই জিনিসটা কোত্থেকে আসছে? এটার A to Z এক্সপ্লেনেশন আজকের ভিডিওতে দিব। দেওয়া আছে কি 1 প্লাস এক্স মাইনাস 1/x ইন্টু e⁻x প্লাস 1/x dx। আচ্ছা, এর আগে কয়েকটা কথা বলে নিই। আইওটি অ্যাডমিশন টেস্টে তোমার হয় এমসিকিউ। সো যদি এমসিকিউ আসে তাহলে তোমার আনসার কিন্তু প্রেডিক্ট করা যায় রিভার্স, ওই যে ব্যাক ক্যালকুলেশন করে। কোনটা? যে ইন্টিগ্রেশনের আনসার বের করতে হলে আমরা ডিফারেন্সিয়েশন করি রিভার্স। সো ওইভাবে আনসারটা বের করা যায়। কিন্তু আমাকে যদি রিটেন দিয়ে দেয় সামনে, তাহলে আমি কী করবো? এটার অ্যাপ্রোচটা কেমন হওয়া উচিত, এই জিনিসটা নিয়ে আমি বিস্তারিত বলতেছি। তো এর আগে আমি একটা জিনিস দেখাই তোমাদেরকে। আমরা বইয়ের মধ্যে কয়েকটা ফর্মুলা পড়ছিলাম যে e⁻x ইন্টু হচ্ছে কি f(x) প্লাস f'(x) এরকম যদি হয়, এটার ইন্টিগ্রেশন dx। এটার ইন্টিগ্রেশন করতে বললে আমাদের আনসার আসে কি e⁻x f(x) প্লাস c। এরকমই তো নাকি? আচ্ছা, এটা একটা আরেকটা ফর্মুলা পড়ছিলাম, সেটা হচ্ছে e⁻ax a f(x) প্লাস f'(x) dx। ঠিক আছে? তো এখন এটাকে ইন্টিগ্রেশন করলে কোনটা আসে? এটাকে ইন্টিগ্রেশন করলে আসে e⁻ax f(x) প্লাস c। এ হচ্ছে দুইটা আমাদের। এখন কথা হচ্ছে এই দুইটা ইন্টিগ্রেশন মানে ফর্মুলাগুলো কোত্থেকে আসছে? ফর্মুলাগুলো এইটাকে ডিফারেন্সিয়েশন করে এটা পায়, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করে এটা পায়, এরকমভাবে ছিল ফর্মুলাগুলো। ঠিক আছে? তো আমি একটু দেখাই দিই এই জিনিসটা নিয়ে, একটু দেখাই যে ইন্টিগ্রেশনের ফর্মুলাটা কীভাবে আসছে। এখান থেকে এখানে এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি আসে দেখো তো। এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে কি e⁻ax, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে a ইন্টু তারপর হচ্ছে f(x) প্লাস হচ্ছে e⁻ax তারপর হচ্ছে f'(x) এরকম আসে। সো এখান থেকে e⁻x কমনটা নিলে থাকে হচ্ছে a f(x) প্লাস f'(x). তো এটা হচ্ছে জাস্ট আমরা ফর্মুলাগুলো কোত্থেকে কীভাবে আসছিল এটা দেখাইছি। বাট আমি আজকে তোমাদেরকে নতুন একটা ফর্মুলা দেখাবো। ফর্মুলাটাও ঠিক এই সেমভাবেই আসবে। কীভাবে? ডিফারেন্সিয়েশন করার মাধ্যমে। জিনিসটা দেখো, আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে e⁻g(x) যদি হয়, আর এটার সাথে থাকে f(x) গুণ আকারে, এটাকে আমি ডিফারেন্সিয়েশন করি মনে করো। ডিফারেন্সিয়েশন করলে কি হয়? প্রথম হচ্ছে ইউবি ফর্মুলা মারবো আমরা, এটা ইউ এটা বি, তাহলে প্রথমে ইউর ডিফারেন্সিয়েশন হবে বি গুণ আকারে থাকবে। তাহলে যেটা আসে f(x)টা গুণ আকারে রইল, এটা ডিফারেন্সিয়েশন হবে, তাহলে কে করলে তো আসে, সমস্যা নাই, e⁻g(x) আসে, আর এখানে g(x)কে করলে g'(x) আসলো। ওকে, এটা গেল। দেন বাকি অংশ যেটা করলে e⁻g(x), আমি বাই ডিফল্ট ধরে নিছি তোমরা সবাই ডিফারেন্সিয়েশন পারো, বুঝছো? সো এই হচ্ছে আমি ডিফারেন্সিয়েশন করলে এটা পাইতেছি। সো এটার পরিবর্তে কী লিখতে পারি? এখান থেকে e⁻g(x)টাকে আমি কমন নিয়ে নিই। কমন নিয়ে নিলে থাকতেছে কি আমাকে বলো তো? কমন নিলে যেটা থাকতেছে সেটা হচ্ছে f(x) g'(x) প্লাস হচ্ছে f'(x). বুঝতে পারছি? এটাকে ডিফারেন্সিয়েশন করলে যদি এটা পাই, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে এটা পাবো না? ডেফিনেটলি পাবো। তাইলে আমার নতুন ফর্মুলাটা কি দাঁড়াইতেছে দেখো তো। নতুন ফর্মুলা যেটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ e⁻g(x) ইন্টু হচ্ছে কত f(x) g'(x) প্লাস f'(x) dx ইকুয়াল টু কী হবে? e⁻gx f(x) প্লাস c। বুঝতে পারছি? আমার নতুন ফর্মুলা হচ্ছে এটা। তো এই ফর্মুলাটা অনেকেই দেখো নাই, অথবা দেখছো। আমার মনে হয় বইয়ের মধ্যে আমি পাই নাই কোথাও। আমাদের সময় যখন পড়তাম তখন আমি কোথাও পাই নাই। বই বলো, কনসেপ্ট বুক বলো বা কোশ্চেন ব্যাংক, কোথাও পাই নাই। কোশ্চেন ব্যাংকে এটা যেহেতু মানে একটা ভার্সিটিতে আসা কোশ্চেন, সো কোশ্চেন ব্যাংকে অবভিয়াসলি আসে। বাট যেই সলিউশনটা দিছে ওরা হচ্ছে এমসিকিউ, ওই যে মানে ক্যালকুলেটর টেক, মানে ওই যে বলে না অ্যাজামশন করে যে চারটার মধ্যে কোনো একটা হবে, দেন ওইগুলো রিভার্স ক্যালকুলেশন করে করে দেখেছে। বাট মেইন ক্যালকুলেশনটা আমি কোথাও দেখি না এখন পর্যন্ত। তো এটা তুমি এই ফর্মুলাটা দিয়ে করলে মেইন ক্যালকুলেশনটা করতে পারবা, বা খাতে রিটেনের জন্য পারফেক্টলি করতে পারবা।
তো দেখাই এখন কি করবাম, এই যে এটা একটু কপি করে নেই। সো আমাদের ফর্মুলাটা আমাদের এখন জানা হয়ে গেছে। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে, এখানে জাস্ট লিখি e⁻ gx f(x). g'(x) f(x) আর হচ্ছে কি প্লাস f(x) f'(x). এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে e⁻gx f(x) প্লাস c। তো এটা হচ্ছে আমার মেইন ফর্মুলা। তো এই মেইন ফর্মুলা দিয়ে আমরা এখন ম্যাথটা করে ফেলবো সুন্দর করে। এখানে জাস্ট আমাদের একটু সাজাইতে হবে এই ফর্মেটে নেওয়ার জন্য, ঠিক আছে? এখানে সাজাই, কি করতে পারি প্রথমে 1 প্লাস এক্স কমন নিয়ে নিই। কমন নিয়ে নিলে যেটা আসতেছে 1 প্লাস এক্স, এক্স কমন নিলে 1 মাইনাস 1/x² আসে। ওকে ফাইন, e⁻x প্লাস 1/x dx। তো এখানে আমরা ধরে নিই, ধরবো কোনটাকে বলো? ধরে নিব কি যে g(x) মানে হচ্ছে x প্লাস 1/x, ঠিক আছে? g(x) মানে হচ্ছে x প্লাস 1/x। এখন এখানে g(x) যদি এটা হয় তাহলে g'(x) কত হবে? g'(x) হবে 1 মাইনাস 1/x², ঠিক আছে? আরেকটা জিনিস, এখানে f(x) এর মান কত? যদি f(x) হবে কত? f(x) হবে এখানে x। কেন x হবে? কারণ হচ্ছে g'(x) এর সাথে কি গুণ আছে? এটা যদি g'(x) হয় তাহলে এটা গুণ আছে। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট হবে। তো তাহলে f'(x) কত হবে বলো? 1 হবে। তাহলে এখন দেখো তো ফরম্যাটটা মিলতেছে কি না, যে 1 আছে তাহলে 1 এর পরিবর্তে f(x) বসাতে পারি, x আছে, সরি 1 এর পরিবর্তে f'(x) বসাতে পারি। তারপর হচ্ছে x আছে, x এর পরিবর্তে কাকে বসাতে পারি? এখানে f(x), এটা আছে, এটার পরিবর্তে g'(x), আর এটা সবগুলোর বাইরে আছে কি e⁻g(x) dx। এরকম না? এরকম যদি থাকে কি আনসার কি আসতো? e⁻g(x) f(x) প্লাস কত c। তাহলে এখন g(x) এর মান কত বলো? e⁻x প্লাস 1/x, আর f(x) এর মান হচ্ছে কত? x প্লাস c। এটাই হচ্ছে আমাদের আনসার। বুঝতে পারছি? খুব ভালো মানের একটা কোশ্চেন ছিল এটা। সো আমার আনসার কি? x ইন্টু e⁻x প্লাস 1/x। সো একটু ওভারভিউ করে দিই এই জিনিসটা কোত্থেকে কি আসছে। প্রথমে হচ্ছে আমরা ফর্মুলা একটু ডিরাইভ করছি, যে ফর্মুলাগুলো কোত্থেকে কীভাবে আসে। ডিফারেন্সিয়েশন করে যদি একটা জিনিস আসে তাহলে ওইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা আগেরটা পাবো, এভাবে বলতে পারি। তো এই হচ্ছে আমাদের ফর্মুলা। এই যে ফর্মুলাটা আমরা বিল্ড করছি, এই ফর্মুলাটা তোমরা নোট করে রাখো। একটু স্টার্ট দিয়ে দিই আমি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা। যদি আমার মনে হয় যদি নেক্সটে এই ধরনের ম্যাথ আসে তাহলে রিটেন আসার সম্ভাবনা খুব বেশি, কারণ এমসিকিউতে একবার আসছে, আর এমসিকিউ হচ্ছে অপশন টেস্ট করে করে ফেলা যায়, ঠিক আছে?